কিছুদিন আগে ছিল আমাদের একটা রিসেপশনের নিমন্ত্রণ, অ্যাকচুয়ালি বিয়েরও নিমন্ত্রণ ছিল এই একই রিসেপশনেরই, কিন্তু বিয়ের দিন আমি যাইনি, এত গরম ছিল সেই সময় যে তখন মা আর মেয়ে দুজনে গিয়েছিল। আর রিসেপশনটা আমাদের বাড়ির যেহেতু একদম কাছাকাছি, তো তাই জন্য রিসেপশনে আমরা গিয়েছিলাম। আর গিয়ে সবার সাথে প্রথমে দেখা করলাম, আর দেখা করেই কিন্তু আমি সোজা চলে এসেছি ফুচকার এখানে। তো ফুচকা খেয়ে তারপর দেখলাম ভাই নিয়েছে এখানে মকটেল, আর ওর পাপা না আমাকে এই সময় একদমই মকটেল মানে কোনো রকম জুস ড্রিঙ্ক বাইরের কিচ্ছু খেতে দেয় না। তো তাই জন্য বিয়েবাড়িতে এসে একটুখানি আমি টেস্ট করে দেখলাম কেমন খেতে লাগছিল। তো ওটা খেয়ে গলাটা ভিজিয়ে তারপর খেলাম একটু পকোড়া। আর ওপরে গিয়ে দেখছি বাবা মা মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছে, কিন্তু আমি জানি আমার মেয়ে তো এখানে কিচ্ছু খাবে না, জাস্ট ওই টাইম পাসটাই করছে। তো যাই হোক, একটুখানি খাবার খেয়ে তারপরে আবার পকোড়া নিয়ে এসেছিলো, পকোড়া খাচ্ছে এখানে বসে বসে। আর মা বাবারা ওঠাতে আমরাও আবার খেতে বসে পড়েছি ওই একই টেবিলে, কারণ যে চেয়ার টেবিলটা মানে ছিল জানলার একদম পাশে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো আমরা তাই জন্য সুযোগটা মিস করতে চাইনি বলে আমরা এই টেবিলটাতে বসবো বলেই আর কি আমরা ওয়েট করছিলাম। আর খুব সুন্দর আর কি একটা জায়গা মানে সিট পেয়েছি। তো যাই হোক, তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর মেনু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী মেনু ছিল। আর বিয়েবাড়ির খাবার দাবার মানেই তো একটু স্পেশাল রান্নাবান্না, তো সেরকমই যাই হোক সবই একদম সুন্দর ছিল। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, আর শেষ পাতের এই চাটনি পাঁপড়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ম্যাঙ্গো সন্দেশটা এত টেস্টি ছিল,